নতুন বছর শুরু হতেই পিকনিকে মেতে উঠেছে 8 থেকে 80 বয়সের সকলেই। তবে কখনো শুনেছেন গোপাল ঠাকুরদের নিয়ে পিকনিকের আয়োজন? ধূপগুড়ি শহরে আয়োজিত হচ্ছে গোপাল ঠাকুরদের নিয়ে বনভোজনের মহোৎসব। শয়ে শয়ে মহিলারা গোপাল ঠাকুরকে কোলে নিয়ে রাজপথ পরিক্রমা করলেন। প্রতি বছরের মতো এবছরও গোপাল ভক্ত সম্প্রদায়ের তরফে আয়োজন করা হয়েছে গোপাল বনভোজন মহোৎসবে। ধূপগুড়ি শহরের দক্ষিণায়ন ক্লাব প্রাঙ্গণে 4 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপাল বনভোজন মহোৎসবের আয়োজিত হচ্ছে। রবিবার সকালে গোপাল ভক্ত সম্প্রদায়ের সদস্যরা মিলে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। সেখানে মহিলারা গোপাল ঠাকুরকে সাজিয়ে কোলে করে শহরের রাজপথ পরিক্রমা করে। গোপাল ঠাকুরকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড় জমে যায়। মহিলা ভক্তরা নাচের তালে শোভাযাত্রাকে মুখরিত করে তোলে। শোভাযাত্রাতে গৃহনালাদের অংশগ্রহণ করতে দেখা যায়, তারাও নাচের তালে শোভাযাত্রাতে আরো মুখরিত করে তুলেছে। আর গোপাল বনভোজন মহোৎসবে শ্রী মহাভাগবত পাঠ করেন ধূপগুড়ি শহরের নেতাজি পাড়ার রঞ্জন মহন্ত। আর এছাড়াও লীলা কীর্তন পরিবেশন করেন শিলিগুড়ি সুধাকর শ্রী অমিত পাল। গোপাল ঠাকুরদের নিয়ে বনভোজন মহোৎসবের গোপাল ভক্তরা অংশগ্রহণ করে এবং অনুষ্ঠানকে মুখরিত করে তোলে।